সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেস। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জলেশ্বর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। জানা গিয়েছে, জলেশ্বর ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের মোট আসন সংখ্যা 12টি। এই 12 আসন বিশিষ্ট সমবায়ে 2022 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল সিপিআইএম এর হাতে। পরবর্তীতে আজ ভোটের দিন ধার্য হয়, কিন্তু দেখা যায় সমবায়ের তৃণমূল মনোনীত 12 জন সদস্য নমিনেশন জমা দেয় এবং অন্যান্যরা 3টি আসনে নমিনেশন জমা দিলেও পরবর্তীতে সেই 3টি নমিনেশনে তারা তুলে নেয়। ফলে 12টি আসনে তৃণমূল মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। আজ সেই জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেন এআরও এবং অ্যাডিশনাল এআরও। এই শংসাপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত 12 জন জয়ী প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি, 2 জেলা পরিষদ সদস্য অভিজিৎ বিশ্বাস, শিপ্রা বিশ্বাস, গাইঘাটা তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষ হালদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীরা। এই ফিশারম্যান কোঅপারেটিভের 5 বছরের পরে যে নিয়ম অনুযায়ী ভোটের নির্ঘটন হয়, যথারীতি আমরা সেই ভোটে অংশগ্রহণ করি এবং আমাদের দলীয়ভাবে নিয়ম অনুযায়ী 2 জন মহিলা, 1 জন এসসি এবং 9 জন জেনারেল প্রার্থী আমরা এখানে দেই। এবং আমাদের 12 জন প্রার্থী দেওয়ার পরে এর বিরুদ্ধে কোনো প্রার্থী নমিনেশন জমা দেয়নি। 3 জন দিয়েছিল, দেয়নি বলা ভুল। তারাও দলের কোনো সহযোগিতা না পাওয়ার কারণে তারা নিজের ইচ্ছায় 20 মে তারা তুলে নেয়। নিলে তারা সেই 3 জন ছিল সিপিএম এবং বিজেপি দল। সিপিএম এবং বিজেপি থেকে মাত্র 3 জন দিয়েছিল। ওরা তো যৌথ ভোট করছে। এখানে বলছে যে এখানে আমরা তৃণমূলের বিরুদ্ধে, ওরা বিজেপির বিরুদ্ধে বলছে সিপিএম, সিপিএম বলছে বিজেপিতে। না, আমরা জানি ডান আর বাম জোট। কারণ গতদিন আমাদের দুমা ফিশারি নির্বাচন হলো, সেখানে আমরা জানতে পারলাম বাম এবং ডান, বিজেপি এবং বাম এক হয়ে তারা লড়াই করেছে। সেখানে আমরা 2 ভোটে 3 ভোটে আমরা 6টা হেরেছি, 3টে জিতেছি। আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় 9 জন প্রার্থী আমরা জিতে গেলাম। এই ফিশারিতে আগামী 17 তারিখে বোর্ড গঠন হবে। সেখানে তৃণমূল কংগ্রেস মহামাটি সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানে বোর্ড গঠন হবে। সেই বোর্ড আগামী দিনে উন্নয়ন করবে। এছাড়াও বলে রাখি সেই নিন্দুকদের, যারা একটা মৎস্যজীবী সম্প্রদায় পেয়ে টোটাল বনগা বা সাব ডিভিশন নয়, বাংলা উত্তাল করছে, তাদেরকে আমি বলে রাখি, আগামী 16 তারিখে আপনারা আসবেন, দেখবেন সিএডিসিতে 74টা প্রার্থী আপনারা একটাও খুঁজে পাননি। 74টায় মহামাটি মানুষের সরকারের প্রার্থী দিয়েছে এবং আগামী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই 74 জন প্রার্থী জিতে গেছে। শুধু সার্টিফিকেট পাওয়ার অপেক্ষায়। 16 তারিখে আমরা সার্টিফিকেট পাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 3টে সমবায়ে হাতছাড়া হলো তৃণমূলের, যেখানে শক্ত ঘাঁটি বলে আপনারা দাবি করেন, সেখানে 3টে বোর্ড হারালেন এবং আজকে জিতবেন। মিডিয়ার কাছে কথা বলা খুব কঠিন কাজ। আমি শুধু একটা কথা বলবো, পরপর যখন আমরা জলেশ্বর 2-এ একটা সমবায় আমরা গত তারিখে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এসেছি, আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নিলাম। আগামী 15 তারিখে আমরা আবার একটা নির্বাচন আছে, সেটা জিতবো। আগামী 16 তারিখে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতে যাচ্ছি। এর প্রচার নেই, রাজাপুর সমবায় জিতে গেছি। এইভাবে আমরা ইতিমধ্যে কিছুদিন আগে আমরা ভোট করলাম। হাঁসপুর বলেন, আমরা ময়না বলেন, সব আমরা জিতে যাচ্ছি। এদিক থেকে একের পর এক কয়ার লার্জে জিতলাম। সেক্ষেত্রে কিন্তু মিডিয়া কভার করছে না। মিডিয়া কভার করছে কোথায়? যেখানে 9 জন প্রার্থীর মধ্যে 6 জন 1-2 ভোটে জিতেছে, 3টে আমাদের জিতেছে। সেখানে বিরাট হাইলাইট করে দেখাচ্ছে। পরপর 3টে সমবায় যেটা আমরা হেরেছি, সেখানে আমাদের কী কী ব্যর্থতা আছে নিশ্চয়ই আমরা দেখব। আমাদের হারা উচিত হয়নি, কিন্তু আগামী দিনে সেই সমবায়গুলো যাতে ছিনিয়ে নিতে পারি, তার জন্য আমরা নিশ্চয়ই সবাই মিলে আবার ঝাঁপিয়ে পড়বো তৃণমূল কংগ্রেসের পক্ষে হয়ে। হার যেটা হয়ে গেছে সেটা আমরা ফিরে পাবো না, তবে আমরা সেটা জানবো কিসের জন্য আমরা হেরেছি। আমার নাম সুভাষ চন্দ্র হালদার। আজকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এই জলেশ্বর যে আমাদের শেরগড় ফিশারি, সেটা আমরা জিতেছি। তার জন্য সত্যি খুব আনন্দিত হচ্ছে এবং
দুঃখ হয়েছে, যেহেতু আমরা আমাদের বর্ণবেড়িয়া সেটা 17 বছর ধরে সেটা সিপিএমের দখলে ছিল এবং সেখানে আমাদের কোনো মেম্বার নেই। তাদের 300 মেম্বার, আমাদের 80টা মেম্বার। সেখানে জেতা সত্যি কষ্টকর এবং বাম রাম দুজনেই মানে বিজেপি এবং সিপিএম একসাথে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং তৃণমূল একলা, যার জন্য আমাদের সেখানে কোনো ভোটার নেই, যার জন্য আমরা সেটা পাইনি। আর আমাদের ডুমায় যেটা হয়েছে সেটা সেখানেও বিজেপি এবং সিপিএম একসঙ্গে তারা জোট করে ভোট করেছে, আমাদের 3 জন জিতেছে এবং আর যারা হেরেছে তারা 1 ভোটে 3 ভোটে 2 ভোটে এরকম করে হেরেছে। সেটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে কেন এটা হলো। কারণ আমাদের সেখানে যারা সভ্যরা রয়েছেন তারা সকলেই তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতায় তারা লড়াই খুব জোরদার করেছিল। সেদিন আমি নিজেই সেখানে ছিলাম, কিন্তু আজকে আমরা সেটা দেখব যে কেন এটা হলো। এবং আমরা এর মধ্যে আমাদের সিআইডিসি যেটা আমরা জিতেছি সেটাতেও 74 জন আমাদের মেম্বার তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রয়েছে। তার সার্টিফিকেট আমাদের 16 তারিখে দেওয়া হবে এবং এটা আমাদের 17 তারিখে বোর্ড গঠন করা হবে শেরগড়ের। এবং আমরা রামপুর রাজাপুরেও আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে আছি এবং আমাদের আবার আর একটা 15 তারিখে আর একটা জলেশ্বর 2-এ পল্লী উন্নয়নের ভোট আছে, আশা করি সেটাও আমরা জিতব। এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব। দিদি আমাদের পাশে রয়েছে, আমরাও দিদির পাশে থাকার জন্য চেষ্টা করব সবসময়। জান প্রাণ দিয়ে আমরা লড়ে যাব দিদির সঙ্গে। দিদি আমাদের সৈনিক, আমরা যত সৈনিক এখানে আছি তারা সবাই মিলে দিদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পাশে আমরা থাকার জন্য সকলে মিলে চেষ্টা করব।